আগামী 5ই ভাদ্র একটা একাদশী আসছে মায়েরা, ওই একাদশীটার নাম কিন্তু পবিত্র রোপিণী একাদশী। পবিত্র রোপিণী একাদশীর মধ্যে একটু বলে দিই আপনাদের যে ওই একাদশীটা করলে কি হবে। 5ই ভাদ্র যেটা আছে, বলছে মৈজিৎ নামে এক রাজা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞেস করছেন যে শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশীটার নাম কি। শ্রাবণ মাসে যে আগামী একাদশীটা আসছে ওই একাদশীটার নাম হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বললেন কি মায়েরা, নাম হলো পবিত্র রোপিণী একাদশী। এই একাদশীটা করলে কি লাভ হবে যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে জিজ্ঞেস করছেন। এই কথাটা কিন্তু ভবিষ্যৎ পুরাণে আছে। আমি যতগুলো কথা বলবো শাস্ত্র অনুযায়ী বলবো, মিলিয়ে নেবেন। ভবিষ্যৎ পুরাণে কৃষ্ণ যুধিষ্ঠিরকে বলছেন, শুনবেন ভালো করে। বলছে পবিত্র রোপিণী একাদশীর মাহাত্ম্য শোনো। বলে কি, একজন রাজা ছিল প্রাচীনকালে, তার নাম মৈজিৎ। সেই রাজা প্রজাদেরকে সন্তানের মতো ভালোবাসতেন, আর প্রজারা রাজাকে বাবার মতো ভালোবাসতেন, খুব আনন্দে ছিলেন। কিন্তু রাজার একটা দুঃখ আছে, কি বলুন তো, রাজার নিজের কোনো সন্তান নেই। সারাদিন প্রজাদের সঙ্গে আনন্দ করে থাকে, ছেলে ভালোবেসে, কিন্তু নিজের সন্তান নাই। বাড়িতে গেলে রানীর বড় দুঃখ। দেখুন, স্বামী স্ত্রীর মধ্যে যদি সন্তান না হয় তাহলে স্বামীর চাইতে স্ত্রী সব চাইতে কষ্ট পায়। মেয়েদেরকে যদি সোনার গয়না দেন আর টাকা পয়সা দেন, ওতে আনন্দ নাই যতক্ষণ না একজন মা পরিপূর্ণতা লাভ করেছে। সন্তান না হলে, সে মেয়ে হোক আর ছেলে হোক, এতেই আনন্দ প্রত্যেকটি মায়ের। রানী কিন্তু হতে পারছে না, বারবার কাঁটার মতো বিনছে, এমন কথা বলছে রাজাকে। রাজা একদিন রাজ পুরোহিত এবং সমস্ত ব্রাহ্মণদেরকে ডাকলেন, পণ্ডিতদেরকে ডাকলেন, কি করলে আমার পুত্র হতে পারে তোমরা একটু সন্ধান করো। তো পুরোহিত এবং পণ্ডিতরা মনে মনে ভাবলেন, বড় বড় গভীর বনে বড় বড় মানে মুনি ঋষিরা থাকেন, ত্রিকালজ্ঞ মুনি ঋষি, যারা ওই পূর্বজন্মের কথা বলতে পারেন। তো সেরকম এক মুনির আমরা সন্ধান পেতে পারি, চলো আমরা গভীর বনে যাই। তা গভীর বনে শুনবেন ভালো করে, গভীর বনে খুঁজতে খুঁজতে একজন ঋষির সন্ধান পেলেন, তার নাম লোমস ঋষি। গোটা শরীরে তার লোম, ভালো করে শুনবেন, গোটা শরীরে তার লোম। বললো কি ব্যাপার, তোমরা কি জন্য এসছো? বলছে আমরা যে রাজার রাজত্বে আছি তিনি খুব ভালো মানুষ, কিন্তু ভালো মানুষের কপালে তো কষ্ট কেন? মুনিবর, আমাদের রাজার কোনো সন্তান হয় না, স্ত্রী কাঁদছে, রাজা কাঁদছে, আমরা তার দুঃখে থাকতে না পেরে আপনার কাছে ছুটে এলাম, একটা সন্তানের ব্যবস্থা করুন। লোমস ঋষি ধ্যানমগ্ন থেকে বললেন, শোনো, আমি যেহেতু ত্রিকালজ্ঞ ঋষি, আমি পূর্বজন্মের কথা বলতে পারি। ভালো করে শুনবেন সবাই, একবারে মন দিয়ে। ঋষি কি বলছেন, তোমাদের যে রাজা পূর্বজন্মে বৈশ্য জাতি ছিল, চাষবাস করত, সে কিছু ভালো কাজ করেছিল যার জন্য সে রাজা হতে পেরেছে, কিন্তু একটা কাজ সে খারাপ করেছে, তার জন্য সন্তান হয় নাই। অপরাধ নেবেন না বাবা, এ সমাজে অনেক মায়ের সন্তান হয় না, গোবিন্দের কাছে কাঁদে, গোবিন্দকে ডাকে। আমি সারা জীবন গোবিন্দকে ডাকলাম, সন্তান দিল না কেন? গোপীনাথ তো বুঝিয়ে দিয়েছে, আমাকে সন্তান করো, তাকে সন্তান করুন। কিছু প্রারব্ধ ফল পূর্বজন্মে কিছু থাকে, তার জন্য হয় না। কিন্তু এমন জিনিস আছে, আপনি সব কিছু পাচ্ছেন, একটা জিনিস আপনার চাওয়া ওটা পাচ্ছেন না, কিছু প্রারব্ধ ফল, কিছু পাপ আছে যেটা জন্য পেতে পারেন না। কি, বৈশ্য জাতির মধ্যে ছিলেন তিনি, চাষবাস করতেন, কিন্তু তিনি ভালো কর্ম করেছিলেন বলে রাজা হয়েছিলেন, কিন্তু একটা কারণে তার সন্তান হয় কি না, তিনি যখন চাষবাস করে কোনো ব্যবসার কাজে রাস্তা দিয়ে যাচ্ছিলেন, পুকুরের মধ্যে জল তৃষ্ণা পেয়েছে, পুকুরের মধ্যে জল পান করতে গেছে। বৈশ্য জাতির আগে যিনি রাজা, তিনি বৈশ্য জাতি ছিলেন, তিনি জল পান করতে গেছেন, দেখছে একটা গাভী একটা বাছুর দুজনে সবে মাত্র জল পান করতে শুরু করেছে ঘাটে, আর উনি গিয়ে ওদেরকে দূর করে তাড়িয়ে দিয়েছে। তখন গাভীটা অভিশাপ দিয়েছে, আমার সন্তানকে তুমি জল পান করতে দিলে না, তৃষ্ণার্ত অবস্থায় আমি না পান করি, আমার সন্তানকে তুমি দিলে না, অভিশাপ দিলাম, পরের জন্মে তোমাকে ফল ভোগ করতে। আপনারা যদি কেউ মনে করেন যে এই জন্মে জন্মাবে আমি খুব অন্যায় করে যাচ্ছি, আপনি তৈরি হয়ে থাকুন, পরের জন্মে আপনাকে কাঁদতে হবে। এমন এমন মানুষ আছে যাদেরকে এই পুরীতেই শিক্ষা পাওয়া যায়। এখানে কোনো মানুষ আছে যাকে রথে চাপিয়ে ফুলের মালা দিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি করে নিয়ে যাওয়া হয়, আর এমন মানুষ আছে যাকে কোমরে দড়ি বেঁধে আবার জেলখানাতেও নিয়ে। এখানে কর্মে এখানেই ভোগ করবেন। ওই জন্য আমি আপনাদের বারবার বলি, চড়ার পথে যদি দেখেন আমার অন্যায় হচ্ছে, আপনি ওখান থেকে বিরত হবেন। এই জন্মে যদি আপনি খুব ভালো ফল ভোগ আনন্দে থাকেন, পরের জন্মে কিন্তু এই অন্যায়টার জন্য ফল কিন্তু আপনাকে ভোগ করতে হবে। লোমস ঋষি বলল, আগামী শ্রাবণ মাসে যে একাদশীটা আসছে, আগামী শ্রাবণ একাদশী যেটা আসছে শুক্লপক্ষে, সেই একাদশীটা আমার যে পবিত্র রোপিণী একাদশী, সেইটা কিন্তু পালন করো, দেখবে তোমাদের রাজার সন্তান হবে। আগামী 5ই ভাদ্র কিন্তু এবছর পড়েছে এই পবিত্র রোপিণী একাদশী, 5ই ভাদ্র
ভাদ্র পড়েছে, ওই জন্য আপনাদের বললাম যে 5ই ভাদ্র অবশ্যই আপনারা পালন করুন। যাদের পুত্র হয়েছে তারা যে পালন করবেন তা না, পুত্র যাতে সুখে থাকে গোবিন্দের কাছে প্রার্থনা করুন। আরে বাবা, প্রত্যেকটি মায়ের কর্তব্য, যারা সন্তানের মা হয়েছেন তাদেরকে কিছু ত্যাগ স্বীকার করতে হয়। তাছাড়া বড় বড় পণ্ডিতরা বলছেন রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, কেউ কোনোটা সূর্যের বার, কোনোটা শিবের বার, কোনোটা মা সন্তোষীর বার, হ্যাঁ, কোনোটা মা লক্ষ্মীর বার, কিন্তু ভগবানের বার কোনটি? ভগবানের বার হলো একাদশীর দিনটা। সব বার করছেন আর ভগবানের বার করবেন না, তা বললে তো হবে না। আপনাকে ভগবানের বার কিন্তু করতে হবে। একজন মা যদি সংসারে সন্তানকে, পুত্রকে, কন্যাকে, নিজের স্বামীকে ভালো রাখতে চান তাহলে কিছু ত্যাগ করতে হয়। আরে বাবা, সাবু খাবেন, পাকা কলা খাবেন, কাঁচা কলা, পেঁপে, আলু, কুমড়ো দিয়ে একটা সবজি খাবেন, সন্দক লবণ, সাদা তেল দিয়ে, ফরচুন তেল দিয়ে, আপনি অবশ্যই সানফ্লাওয়ার দিয়ে অবশ্যই খাবেন। আপনি ফল খেতে পাচ্ছেন, আপনি দুধ খেতে পাচ্ছেন, দুধের পায়েস খেতে পাচ্ছেন, বাদাম ভাজা খেতে পাচ্ছেন, বাদাম সেদ্ধ খেতে পাচ্ছেন, এত কিছু পাচ্ছেন, তবু করতে পারছেন না। ভাত আর রুটি নাই ভাই, কেন সেদিন এটা করতে পারছেন না? এটুকু ত্যাগ স্বীকার করতে পারছেন না। নিজের কাজের জন্য যখন লাইন দিচ্ছেন, কোনো কাজের জন্য, সরকারি কাজের জন্য, তখন আপনি সারাদিন কিছু খাচ্ছেন না, তখন হচ্ছে না। কিন্তু একদিন একাদশী করতে গেলে গোবিন্দের জন্য কিছু করুন, তবে তো করবে। তাই রাজা কি করলেন? রানী পবিত্র রোপণে একাদশী করলেন এবং তার যারা প্রজা আছেন তারাও করলেন, এবং রাজা কিন্তু একদিন সন্তান পেলেন। নিতাই গৌর হরি বল। আগামী 5ই ভাদ্র পবিত্র রোপণে একাদশী আপনারা সবাই পালন করুন। জয় জয় রাধা রানী কি। আচ্ছা মায়েরা, প্রতিটি মানুষের শরীরে বিষ আছে। এদিকে প্রতিটি মানুষের শরীরে বিষ আছে। বিষগুলো কি বলুন তো? কামনা, বাসনা, ক্রোধ, হিংসা, এগুলো ত্যাগ করুন। এই বিষগুলো ত্যাগ করতে গেলে গোবিন্দের চরণকে স্মরণ করতে হবে। যখনই আপনার ভেতরে কোনো রাগ আসবে, খুব গন্ডগোল আসবে শরীরে, ভগবানের নাম করুন বারবার, দেখুন আপনার কাজ আছে। একটা কথা আপনাদের বলে যায়, যে যেখানে বসে আছেন, শ্রীমদ্ ভাগবত গীতা পরিষ্কার করে বলেছেন, যে যেখানে বলেছেন, গীতা পরিষ্কার করে বলেছে যে আপনারা অন্তত সকালবেলায় ঘুম থেকে উঠে একবার গীতা পড়ুন। এক পকেটে গীতা থাকবে দাদা ভাইরা, এক পকেটে মোবাইল থাকবে, এটা মাথায় রাখবেন। বাচ্চা ছেলেকে এদিকে দিকে যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, বাচ্চা ছেলেকে 7 দিনের মধ্যে 6 দিন স্কুলে যাবে। যেদিন ছুটি থাকবে সেদিন অন্তত বাড়ির বাবা মা যদি পারেন, বা বাবা যদি পারেন, তাহলে পার্কে না নিয়ে গিয়ে অন্তত মন্দিরে নিয়ে যাবেন। আপনি প্রণাম করবেন, আপনার বাচ্চাকে প্রণাম করাবেন। তবে লক্ষ্য করুন, ছেলে মেয়েকে সাধুগুরু, আস্তে আস্তে ছেলে মেয়েকে সাধুগুরু বৈষ্ণব দেখলেই কিন্তু প্রণাম করাবেন। কেন? প্রণাম করা অভ্যাস থাকলে সংস্কার শিখবে। এই জন্য বারবার বলবো, প্রণাম করা শেখাবেন, আপনি প্রণাম করবেন। তবে কেউ যদি ঘুমিয়ে থাকে, আস্তে, কেউ যদি ঘুমিয়ে থাকে, ঘুমন্ত অবস্থায় প্রণাম করা উচিত নয়। ভালো করে শুনবেন, ঘুমন্ত অবস্থায় প্রণাম করা উচিত নয়। 1। 2 নম্বর বলে রাখি, ঘুমন্ত করা অবস্থায় প্রণাম করবেন না। 2 নম্বর, কেউ যদি চলতে চলতে হুট করে প্রণাম করবেন না, তাকে দাঁড়াতে বলবেন, তারপরে প্রণাম করবেন। মন্দিরে কোনো বৈষ্ণব ভক্ত বসে আছেন, মন্দিরে তাকে প্রণাম করবেন না, মন্দির থেকে বাইরে করবেন, ঠাকুরের প্রতি অবমাননা করা হয়। 3 নম্বর বলে রাখি, যদি তিনি সাবান মাখছেন, তেল মাখছেন বা স্নান করছেন, ওই অবস্থায় প্রণাম করা একেবারে যাবে না। সবাই লক্ষ্য করুন, গীতা আপনারা পড়বেন আমি বলেছি, কিন্তু গীতা যদি ভুল পড়ে ফেলেন তাহলে কি অন্যায় হয়? না, কিচ্ছু অন্যায় হয় না। কেন বলুন তো? দস্যু রত্নাকর রাম খাবার জন্য রাখছেন নাকি? খাবার জন্য রাখছেন? হ্যাঁ বাবারে, একসঙ্গে খেতেন, কি সুন্দর। পৃথিবী থেকে যাবার সময় একবার ডাকবেন, দিদি আমি চললাম, তুমিও আমার সঙ্গে এসো, দেখবেন আপনার সঙ্গে যাবে। হরে কৃষ্ণ। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। দস্যু রত্নাকর রাম বলতে পেরেছিল বাবা? মরা মরা বলতে বলতে একদিন রাম তার বেরিয়েছিল। সাইকেল, একজনই তো বাজার গরম করে দিলেন, আপনি একাই তো বাজার গরম করে দিলেন। কাকে ডাকছেন আপনি? বসবেন, আসুন আসুন, বসে যান, বসুন না, কোনো অসুবিধা, বসুন বসুন। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন, শ্রীমদ্ ভাগবত গীতা, গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখশ্রিত বাণী, আর গঙ্গা হচ্ছে ভগবানের চরণ থেকে জন্ম। এই জন্য গীতা যদি পড়তে পারেন জীবনে লাভ আছে। আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি, যেখানে বসে আছেন, দেখবেন মায়েরা, টাকার ওপরে একজন মহাপুরুষের ছবি আছে, বলুন তো কার? জোরে বলুন, কি নাম? মহাত্মা গান্ধী। ওনাকে আপনার ছবিটা দেখলেন, চিনলেন না মানুষটাকে। তিনি কে বলুন তো? মহাত্মা গান্ধী, যিনি এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন। তিনি প্রত্যেক দিন সকালবেলা গীতা পড়তেন। লোকে যদি জিজ্ঞেস করে তোমার মায়ের নাম কি, বলে আমার একটা জন্ম দিয়েছে তিনি মা, একটা গীতা একটি মা। তিনি গীতা পড়তেন।
আমি দেখেছি অ্যাপেলো চেন্নাই চিকিৎসা করাতে গিয়েছিলাম, 4-5 জন বাঙালি ডাক্তারের সঙ্গে আমার পরিচয় হলো। 4-5 জন বাঙালি ডাক্তারকে দেখতে পেলাম টেবিলের মধ্যে শ্রীমদ্ ভাগবত গীতাটাকে রেখেছে আর তুলসী পত্র দিয়ে বসে আছে। আমি ওনাদের নমস্কার করে বললাম, আপনারা এত উচ্চমানের পড়াশোনা করে গীতা পড়েন? বলে হ্যাঁ হ্যাঁ, আমি চিকিৎসা করবো আগে ভোরবেলায় স্নান করে 1 ঘন্টা গীতা পড়ে তারপর আসি। তাহলে আপনাদের ছেলেকে আপনারা শেখাতে পারছেন না যে অ্যাপেলো চেন্নাইয়ে ডাক্তারি চান্স পেয়েছে, ইংল্যান্ড আমেরিকা ফেরত ডাক্তার, সে পর্যন্ত গীতা পড়েছে। সবচাইতে লজ্জার ব্যাপার, আমরা আমাদের বাচ্চাদের গীতা পড়াতে পারি না। আমি বারবার বলবো, গীতা যদি পড়তে না পারে ছোট ছোট বাচ্চাগুলোকে যখন পড়তে বসবে তখন গীতাগুলো অন্তত মাথায় ঠেকাতে বলুন। দেখুন গীতার প্রতি প্রেম জাগবে। ব্যাগের ভেতরে ছোট্ট একটা গীতা একটু গার্ডার দিয়ে বেঁধে তাকে দিন, কোনো অসুবিধা হয় না। আপনি গীতা দিন, আপনার স্বামী বাইরে যাচ্ছে, একটা শ্রীমদ্ ভাগবত গীতা ছোট আপনি ভরে দিন, আপনার লাভ আছে। এই জন্য বলে রাখি, গীতা আপনারা পড়বেন। দেখুন, যিনি মহাত্মা গান্ধী, তিনি যখন নাথুরাম গডসের গুলিতে মারা গিয়েছিলেন তখন দেখবেন ভগবানের নাম করতে করতে মরেছিলেন। ও মায়েরা, এত এত মহাপুরুষ মারা গেল গুলিতে, এত মানুষ গুলিতে মারা যাচ্ছে, আপনারা দেখেছেন কোন মানুষ ভগবানের নাম করতে করতে মরেছে? কিন্তু নাথুরাম গডসের গুলিতে যখন মহাত্মা গান্ধী মারা গেছে, মারা যাবার সময় গুলি খেয়ে বলেছিল রাম রাম রাম। কেন বলেছে? নামের সঙ্গে সম্পর্ক রেখেছে বলে বলতে পেরেছে। আপনি জীবনে চলার পথে ভগবানের নামের সঙ্গে যে সম্পর্ক রাখতে পারেন, আপনার মৃত্যুর সময় আপনাকে নাম বলাতে হবে না, আপনার মুখ থেকে আপনি আপনি নিতাই গৌর হরি বল বলে ভগবানের নাম কিন্তু উচ্চারণ হয়ে যাবে। আর একটা ছোট্ট প্রমাণ দেখুন, ইতিহাস যেমন কথা বলছে, শাস্ত্র তেমন কথা বলছে। একদিকে মহাভারত, একদিকে ইতিহাস। দেখুন, মহাত্মা গান্ধী গীতা পড়তেন, আর তিনি গীতা পড়তে বলতে বলতেন, প্রভু আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। সম্পদ দিলে তোমাকে ভুলে যাব, আর বিপদ দিলে তোমাকে মনে রাখবে। যারা কৃষ্ণ ভক্ত হয় তারা খুব কষ্ট পায়, এত কষ্ট পায়, এত যন্ত্রণা পায়। অনেকে মনে মনে ভাবে, আর কৃষ্ণ নাম করবো না, এত কষ্ট কেন পাচ্ছি, এই রাস্তাটা বড় কঠিন। কিন্তু ভগবান কি করে বলুন তো? যারা ভক্ত হয় তাদেরকে বারবার ধাক্কা মেরে মেরে দেখে যে তুই কি সত্যি আমার হয়েছিস। তবে শুনে রাখুন, অনেকে আমাকে প্রশ্ন করে, আচ্ছা দাদা প্রদীপ বাবু, বলে কি যারা হরিনাম করে না, লোককে ঠকায়, মারধর করে, গুন্ডামি করে, মস্তানি করে, তারা বুক ফুলিয়ে রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, আর যারা কৃষ্ণ নাম করে তাদের এত কষ্ট কেন? আমি বললাম, শোনো, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, যে পড়াশুনো করে না তাকে পরীক্ষা দিতে হয় না। মায়েরা, ভগবান জন্মের পরে প্রত্যেকটা মানুষকে 2টো কলসি দিয়েছে। একটা কিসের কলসি? একটা কিসের কলসি দিয়েছে? একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা মস্তানি করছে, গুন্ডামি করছে, লোক ঠকাচ্ছে, পাপের কলসি যেদিন পূর্ণ হবে, রাস্তায় কুকুরের মতো মৃত্যু হবে, দেখবেন কেউ তার দিকে তাকাবে না। আর যারা হরিনাম করছেন, কৃষ্ণ নাম করছেন, কষ্ট পান একটু, পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে, সেদিন ভগবান শ্রীকৃষ্ণের চরণ লাভ হবে। সেই দিন বুঝবেন জীবন কত আনন্দময় আছে। এই জন্য বারবার বলি, কৃষ্ণ ভক্ত যারা হয়, ভগবান বললেন চোখের জলে ফেলে আমাকে ডাকো, তুমি আমার। সুদামার কথা তো আপনারা সবাই জানেন। ভগবানের কাছে কিছু চাইতে নাই, যে চাই সে অল্প পায়, যে চাই না এত পায় ভাবতে পারে না। সুদামার স্ত্রী ভিখারি, ভিক্ষা করে করে বেড়ায়, আর সুদামা একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। সুদামার স্ত্রী একদিন বলেছিল, যাও তোমার বন্ধুকে একবার দেখা করে এসো। সবাই তাকান, বন্ধুকে দেখা করে এসো। তো কৃষ্ণ সুদামা বলল, আমার বন্ধুর কাছে দেখা করতে যাব, বন্ধুর কাছে যেতে গেলে বন্ধুর কাছে কিছু নিয়ে যেতে হয়। তো বলছে, এক কাজ করো, কিছু চিড়ে নাড়ু দাও, আমি নিয়ে যাব। চিড়ের নাড়ু পাই নাই মা, কি করেছিল, কতগুলো শুকনো চিড়ে সুদামা কৃষ্ণ কৃষ্ণ বলে নিয়ে গেছিল। যখন যাচ্ছে দ্বারকার পথে, তখন কৃষ্ণের পায়ে কাঁটা ফুটে যাচ্ছে, সুদামার পায়ে কাঁটা ফুটে যাচ্ছে। কৃষ্ণ সিংহাসনে বসে আছে, কৃষ্ণের পা থেকে রক্ত বেরোচ্ছে। রুক্মিণী সত্যভামা জিজ্ঞেস করছে, স্বামী তোমার চরণে রক্ত কেন? ভগবান তখন বলছে, সুক্কিনী তুমি বুঝবে না, আমার ভক্ত আস্তে আস্তে তার পায়ে কাঁটা ফুটেছে। ভক্ত যদি ভগবানকে ডাকে, ভক্তের অঙ্গে যত না আঘাত লাগে, ভগবানের অঙ্গে তার চাইতে বেশি আঘাত লাগে। এই দেখো আমার চরণে কাঁটা ফুটেছে। সুদামাকে বলছে, সুদামা কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে দ্বারকার পথ ভিজিয়ে দে, দেখবি তুই আমায় পাবি। সুদামা যখন কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ নিজ সিংহাসন ছেড়ে দিয়ে কৃষ্ণ সুদামাকে বসিয়ে তার পা দুটো ধুইয়ে দিচ্ছে। মায়েরা, যে ভগবানের পা ধোয়ার জন্যে কত লোক ছুটে বেড়ায়, সেই ভগবান সুদামার চরণ দুটো ধরে কাঁদছে।
আর সুদামা বলছে, আরে তুই আমার পা ধরে কাঁদছিস কেন? কৃষ্ণ কেঁদে কেঁদে বলছে, সুদামা সব ভক্ত তো আমার চরণ ধোই, আমি তো বুঝতে পারি না চরণ ধোয়াতে কত আনন্দ পাই। আমি ভগবান হয়ে মাঝে মাঝে ইচ্ছা হয় আমিও ভক্তের চরণ ধোবো। আজকে তোর চরণ ধুয়ে আমি অনুভব করছি কত আনন্দ পাওয়া যায়। মায়েরা, ভক্ত যদি ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে ভালোবাসে। শাস্ত্র বলেছে, মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমন গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি, বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। বাড়ির গাভীটার বাছুর হয়েছে, বাছুরটা দেখবেন যেদিকে ছুটে বেড়াবে, গাভী সেই দিকে ছুটে বেড়াবে। কেন? বাছুর যদি খালে বিলে পড়ে যায়, বাছুর যদি কষ্ট পায়, গাভী যেমন তার পেছন পেছন ছুটে। ভক্ত যখন কৃষ্ণ কৃষ্ণ বলে রাস্তা দিয়ে চলে যায়, ভগবান তার পেছনে পেছনে গাভীর মতো ছুটে। কেন? ভক্ত যাতে কষ্ট না পায়। সুদামা যখন এই কৃষ্ণের কাছে গেছে, অনেক গল্প হওয়ার পর সুদামাকে জিজ্ঞাসা করলো, সুদামা তুই বিয়ে করেছিস? বলে, আমার স্ত্রী বসুন্ধরাই তো। তোর স্ত্রী বসুন্ধরা? হ্যাঁ, সেই তো পাঠালো। আচ্ছা, সব কথা বলা হলো, বন্ধু বন্ধুর কাছে আসে, কিছু নিয়ে আসে? সুদামা বলল, আমি ওই কি করেছি মা, ওই শুকনো চিরগুলোকে গামছাতে বেঁধেছি, বগল দাবা করে রেখেছে। এই তুই কিছু এনেছিস আমার জন্য? না, কিচ্ছু আনেনি। কিছু এনেছিস? না, কিচ্ছু নিশ্চয় এনেছিস। দেখি 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 দেখি। যেই না সুদামার কাছ থেকে কৃষ্ণ জোর করে টেনে নিয়েছে, অমনি দেখছে গামছাতে বাঁধা আছে শুকনো চিড়ে। সুদামা, তুই আমার জন্য চিড়ে এনেছিস? লোকে আমাকে মিষ্টি খাইয়ে খাইয়ে আমার জিভটাকে নিরস করে দিয়েছে, তুই আমার জন্য চিড়ে এনেছিস? ও মা, শুকনো চিড়ে যাতে গলায় না লেগে যায় তার জন্য তুই ভিজিয়ে এনেছিস? সুদামা কেঁদে কেঁদে বলে, কানাই রে, আনবার কালে আমি শুকনো চিড়ে তোর জন্য আনছিলাম। আরে মনে মনে ভাবছিলাম, লোকে তোকে সোনার থালাই, রূপোর থালাই কত পায়েস দেয়, আমি শুকনো চিড়ে তোর মুখে কেমন করে তুলে দেব। এই কথা ভাবেতে ভাবেতে আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে গাই গো। ওরে কানাই রে, আমার চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যে কানাই 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 বলে চোখের জলে চিড়ে ভিজে গেছে। ও যে কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, কানাই 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 বলে কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে, নয়ন জল চিটে ভিজে গেছে রে। জন্ম হোক যথাযথ, কর্ম কিন্তু ভালো হতে হবে। কর্ম ভালো হলে আপনার পরের জন্ম ভালো হবে। এই জন্মে যারা সোনার চামচ মুখে নিয়ে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, কর্ম যদি ঠিক না করে পরের জন্মে তাকে ভিখারি হতে পারে, অথবা এও হতে পারে আপনি পশুকুলে জন্ম নেবেন। বলে রাখি, দেখুন, মানুষ কিন্তু মারা যায়। জোরে বলবেন, দেহ মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলুন, আত্মা মারা যায় নাকি? আচ্ছা, দেহ পরীক্ষা করলাম, বেশ, ঠিক আছে ঠিক আছে। মানে আপনাদের মন কতখানি এখানে আছে ওটা একটু দেখলাম টেস্ট করে করে। এই যে দেখেন, আত্মা মারা যায় না, দেহ মারা যায়। শাস্ত্র কি বলছে দেখুন, বাসাংসি জিন্নানি যথা বিহায় নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায় জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। মানে কি, আপনি যে কাপড়টা পরেছেন, আমি যেটা পরেছি, দাদা ভাইরা যেগুলো পরেছি, সেটা জীর্ণ হয়ে গেলে নতুন কাপড় পরে। আমাদের দেহ যখন জীর্ণ হয়ে যায়, আত্মা জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়।
আচ্ছা বলুন তো, যদি কেউ জীর্ণ কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরে আনন্দ হয় না দুঃখ হয়? যদি বলুন, আনন্দ হয়। যে মারা যায় তার কিন্তু আনন্দ হয়। কেন? সে একটা দেহ ছেড়ে অন্য দেহে যাচ্ছে, মায়া থেকে যায়, কিন্তু আনন্দ হয় অন্য দেহে যাচ্ছে। মায়েরা, এইবার প্রদীপ পাল যেদিন মারা যাবে সেদিন কোথায় যাবে? আপনারা যেদিন মারা যাবেন আপনারা কোথায় যাবেন? ভাগবত কি বলছে দেখুন, মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। শুনবেন ভালো করে, একবার পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা। কি বললাম মা? মানুষ কুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার সেরকম জন্ম হবে। কিরকম? যেমন ধরুন, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে, যেমন ধরুন যারা উল্টো পাল্টা মন্তব্য করছে, তার মানে কি এত পশুর মতো কর্ম করছে। এদের বাবা মাকে কিছু মনে করবেন না, আমার এলাকায় একজন ভক্ত আছেন, মানে কীর্তন টীর্তন শুনতে যান, কিন্তু কীর্তনিয়াদের নিন্দা করবার জন্য রেডি হন উনি। ওনার ছেলে কিন্তু একটু কীর্তনের দলে বাজাইটা যায়, ওনার ছেলে তখন ওকে কীর্তন হলেই দরজা বন্ধ করে রেখে দেবে, বাবা এই জায়গায় অপরাধ নিও না। বলে কেন? তুমি ভক্ত হয়েছ, তুমি নিন্দা করে বেড়াচ্ছ, আমি কীর্তন দলে কাজ করি, আমাকে লোকে বলবে কি তোমার ছেলে কীর্তন করে আর তুমি নিন্দা করে বেড়াচ্ছ। কিছু মনে করবেন না। আসলে নিন্দুক মানুষ সব জায়গায় এক আধটা থাকবে, অন্ধকার না থাকলে আলোর প্রকাশ কিন্তু জোরে বলুন হবে না। যেমন আমাদের এলাকাতে ভোজ হলেই একজন ব্যক্তি ভোজ খেতে যায়, ও আমাদের কাকা হয় সম্পর্কে, ও কিন্তু নিন্দা করবে, সবাই তৈরি হয়ে থাকি, ওকে জিজ্ঞেস করব কেমন খেলেন। একটা বাড়িতে দারুণ খাইয়েছে, 100 জনের মধ্যে 99 জন নাম করে গেছে, ওকে বললাম কাকা কেমন খেলেন, খেলাম না, মানে বুঝতে পারছেন, হ্যাঁক মেরেছে মানে কিছু আছে না। ও জেনে বলছে খেলাম, তখন বললাম খেলাম মানে বুঝতে পারলাম না। বলছি সবই ভালো হয়েছিল, পোলাওটা হয়েছিল ঠিক, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। মানে বেটা সব ভালো পেলি ওগুলোর নাম কর, তুই যে আরো ভালো পেলি ওগুলো কিছু মনে করবেন। আমার কীর্তনে এমন হতে পারে যে 100টার মধ্যে 99টা ভালো পেলে, একটা খারাপ পেলেন, ওটা নিয়ে তো নাকি বলছেন আপনার ছেলে পরীক্ষা দিয়েছে 100-র মধ্যে 98 পেয়েছে, আপনি কি বলেন দুটো ভুল করে ফেলেছিস, বেশ বাবা পরে এবার ঠিক করে নিবি। যারা ভালো হয় তারা কি বলে, আর ভালোগুলোকে আগে লক্ষ্য করে আমি ভালো কি পেলাম। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, বলছে খেলাম, বলে আচ্ছা আবার কি কিছুক্ষণ পরে বলছে আমার না বাদাম হতে পারে পোড়া, তখন কি বলছে দেখুন, তখন বলছে আমাকে তো বাইরে বসিয়ে খাইয়েছে, মানে প্যান্ডেলে জায়গা হয় না, বলে কাকা বাইরে খাবেন তো খান, ওর ভাগ্যে বাইরেই পড়ে গেছে। নিন্দুক লোকের কিন্তু ভাগ্যটা খুব খারাপ হয়, ওদের ওই রকম জায়গাতে জায়গা হয়। ও মায়েরা এই দিয়ে দেখান, কি বললাম, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি পশুর মতো কর্ম করে তবে তার পশু কুলে জন্ম হয়, মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মানুষের মতো কর্ম করে পরের জন্মে মানুষ হয়, আর মানুষ কুলে জন্ম নিয়ে কেউ যদি মহামানবীর মতো কর্ম করে তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। প্রশ্ন করবেন কিরকম, ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ালে তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দের চরণ প্রাপ্ত হয়। শুনে নিন যে যেখানে আছেন, ভাগবতীয় কথা। আমি একটা বই পড়েছিলাম জগত আমি, যারা বই পড়তে ভালোবাসেন বইটার নাম বলে দিলাম, ক্যামেরার মাধ্যমে যাবে, বইটার নাম হচ্ছে জগত আমি। পড়াশোনা প্রচুর করতে হয়, যারা ভাবে যে চুপচাপ ঘুরে বেড়ায় তা নয়, আমাদের প্রচুর পড়াশোনা করতে হয়। দিনের মাথায় যদি পড়াশোনা করে প্রত্যেক দিন একটা করে নতুন জিনিস না শিখতে পারি, মনে হয় যেন আজকের দিনটা বেকার চলে গেল। একটা কিছু শিখতেই হবে। আর সারাদিনের মাথায় যদি মনে হয় যে আজকে পড়তে পেলাম না, একটা জিনিস শিখতে পেলাম না, খুব কষ্ট লাগে যে আজকে শিখতে পেলাম না। একটা জিনিস শিখতেই হবে, কিছু 10টা শিখতে পারলে ভালো, একটা শিখতে হবে। তো সবাই লক্ষ্য করুন যে যেখানে আছেন, বলছে যে মানুষ জগৎ আমিতে বলছে মানুষ মারা গেলেই বুঝতে পারবেন, পঞ্চানন ভট্টাচার্যের লেখা। তিনি বলছেন মানুষ মারা গেলেই বুঝতে পারবেন উনি স্বর্গে গেলেন নরকে গেলেন। কি করে? যেমন আপনাদের গ্রামে কেউ যদি মারা যায়, আপনার দলে দলে যাবেন না মা দেখতে? যখন দেখতে যাবেন তখন বলবেন বাবা লোকটা মুখটা এমন বিভৎস হয়ে ভয়ঙ্কর মরেছে রে, আমার তো 4 দিন ঘুম হলো না, জানবেন ইনি যাচ্ছেন নরকে। দেখবেন যারা নিন্দুক লোক, যারা বদমাইশ লোক, যারা অন্যায় অত্যাচার করে, এদের মুখগুলো মৃত্যুর পরে দেখবেন বড় ভয়ঙ্কর হয়ে যায়। আমি আপনাকে ক্যামেরার সামনে বলে দিয়ে গেলাম, কোনো ভক্ত যখন মারা যাবে তার মুখকে দেখবেন একবার নির্মল, যেন ঘুমোচ্ছে। আর দেখবেন যেগুলো নিন্দা করে বেড়াচ্ছে, অন্যায় করে বেড়াচ্ছে সমাজের বুকে, ওদের মৃত্যুর সময় ওদের মুখটা দেখবেন প্রায় লোকের বিভৎস ভয়ঙ্কর হয়ে গেছে, লোকে ভয় খেয়ে যায়, জানবেন ইনি যাচ্ছেন নরকে। আর আপনারা বলেন না দেখে এলাম লোকটা মরে গেছে গো, যেন ঘুমাচ্ছে মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। জন্ম হোক যথা, কর্ম হোক ভালো। আরেকটা প্রমাণ জগৎ আমিতে বলতেন যে আপনার গ্রাম থেকে যখন মৃতদেহটা নিয়ে যাবে, লোকে যদি বলে বাহ লোকটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত, আমার মেয়েটি খুব ভালো ছিল গো, খুব কৃষ্ণ ভক্ত, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর আপনার মৃত্যুর পর যদি বলে এ গেল পাড়াটা শান্তি পেল রে, এবারটা জ্বালিয়ে দিয়ে গেছে রে, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য জন্ম হোক যথা, কর্ম হোক ভালো। ভাগবত বলল আমাদের শরীরে 9টা দরজা দিয়ে প্রাণ বেরোয়, সবাই তাকান,
আমাদের শরীরে 9টা দরজা দিয়ে, ওপরে 7টা নিচে 2টো, ওপরে 7টা দিয়ে যদি প্রাণ বেরোয় তাহলে আপনি জানবেন স্বর্গে যাচ্ছেন, আর নিচের দরজা দিয়ে প্রাণ গেলে আপনি যাচ্ছেন নরকে। প্রমাণ কি? ওপরের দরজা 7টা কোথায় কোথায় গুনে নিন। 2টো কান, 2টো চোখ, 2টো নাকের ছিদ্র, 6 মুখের একটা ছিদ্র, কটা? 7টা। যদি এইগুলো দিয়ে প্রাণ বেরোয় তাহলে বুঝবেন ইনি যাচ্ছেন স্বর্গে। আর মৃত্যুর সময় যদি পায়খানা প্রস্রাব করে দেন জানবেন নরকগামী, নিম্নগামী হচ্ছে। ভাগবত বলছে, আমি বলি নাই। সবাই লক্ষ্য করুন এই 7টা দরজাতে কিভাবে মারা যায়। দেখবেন অনেকে চোখ খুলে মারা যায়, তাকিয়ে তাকিয়ে, জানবেন চোখ দিয়ে প্রাণ গেল। অনেকে দেখবেন মৃত্যুর সময় হাঁ করে মরে, দেখবেন মুখ দিয়ে প্রাণ গেল। অনেকে মৃত্যুর সময় দেখবেন কানের ফুটোগুলো মোটা হয়ে গেছে, খসখস করছে, জানবেন ওইদিকে প্রাণ গেল। নাকের ফুটো মোটা হয়ে গেছে, খসখস করছে, ওইদিকে প্রাণ গেল। আর প্রস্রাব পায়খানা করলে ওইদিকে প্রাণ গেল। এই জন্য বারবার বলবো, জন্ম যদি ভালো হয় আর কর্ম যদি ভালো হয় দেখবেন আপনার ভাগবত কি পায়। নিতাই গৌর হরি বল বলে আপনার জীবন সুন্দর হবে। ভগবান বলছে, মা আমাকে সাজিয়ে দাও। কি করবি? মাগোই আমি চড়াবো বাছুর। ও মা, ও মাগো আমি, মাগো আমি চড়াবো বাছুর। ও যে মা গোয়ামি, মা গোয়ামি চড়াবো বাছুর। মা মা গোয়ামে, মা গোয়ামে চোরাবো বাছুরি। আমার পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মাগো এটা উলুধ্বনি দিন। দেমা দেমা আমায় সাজাজে, দেমা আমার গোষ্ঠী জমরি সময়, সময় হলো পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধো চূড়। পড়াইয়া দেহ ধরা, মন্ত্র পড়ি বাঁধি চূড়া। পড়াইয়া দেখো ধরা, মন্ত্র পরি বাঁধ চরা। চরণেতে চরণেতে পড়াবো নুপুর। মাগো চরণেতে চরণেতে পড়াবো নুপুর। মা চরণেতে চরণেতে পড়াবো নুপুর। তুই মা চরণেতে চরণেতে ভরা হলো। ওই যে সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে, আমায় সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। মা সাজাই দে মা, সাজাই দে মা। হে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। আমার গোষ্ঠী জমরি সময় করো, আর বিলম্ব সৈন, বসতে যাবার সময় হলো। আর বিলম্ব সৈন, বসতে যাবার সময় হলো। আর বিলম্ব সৈন। মা সাজাই দে মা, সাজাই দে মা। আজি চরণেতে চরণেতে পড়াবো নুপুর। আচ্ছা ও মা, এক কাজ করো, অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। আজি অলোক তিলক ভালি বনমালা দে মাগলে। এইদিকে আপনারা ক্যাসেটের মাধ্যমে কি শুনেন? ইউটিউবের মাধ্যমে কিছু সারি কথাই শুনে যান, গান শুনতে পারেন। এখানে কি শুনছেন? সব শুনতে পাচ্ছেন? অলকা তিলকা ভালে বনমালা দে মা ওটা গলে। যে অলকা তিলক ভালে বনমালা দে মা গলে। অলকা তিলকা ভালে বনমালা দে মা গলে। মাগো অলোক তিলক ভালি বনমালা দে মাগলে। মোহনিয়া 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 বাসি দে মা হাতি। মাগো মোহনিয়া বাসি দে মাহাতে। মোহনিয়া বাসি দে মা হরে হাতি। মা মোহনিয়া বাতি দে না হাতে। সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে মা, সাজাই দে মা, সাজাই দে মা। সাজাইয়ে দে মা, সাজাইয়ে মা সাজাই দে মা, সাজাই দে মা। উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দে মা, সাজাইয়ে দে। আমার গোষ্ঠী জমরি সময় করো, আর বিলম্ব সৈন, বসতে যাবার সময় হলো। আর বিলম্ব সৈন, বসতে যাবার সময় হলো। আর বিলম্ব সৈন। মা সাজাই দে মা, সাজাই দে মা। মোহনিয়া 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 বাসি দে মাহাতে। মা মোহনিয়া বাতি দে মা হাতে।
জোরে বলুন রাধা রানী কি, বা শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা কিছু মনে করবেন না, কাদের কাদের হরিনাম ভাল লাগে না একটু বলবো না, বাদ দিয়ে দেবো। মানে হরিনাম সবার ভালো লাগে, দেখবেন দু চারজন দেখবেন এই কীর্তনে এসে খালি এদিক ওদিক ওদিক করে, এগুলো কারা একটু বলে দিই আস্তে। এইদিকে এদিকে রামকৃষ্ণদেব বলেছেন একজন মেছেনি মাছ বিক্রি করতে গেছিল দূরের গ্রামে। তো মাছ বিক্রি করতে গিয়ে মায়েরা লক্ষ্য করুন অন্ধকার হয়ে গেছে, বাড়ি ফিরতে পারে নাই। দেখতে পেলে একটা ফুলের এইদিকে 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 দেখতে পেলে একটা ফুলের বাগান, মালি বসে আছে। ও মালি, আজকে তোমার ফুলের বাগান আমাকে থাকতে দেবে? হ্যাঁ হ্যাঁ থাকতে দেবো তোমাকে। ফুলের বাগানে রাত্রিবেলায় শুয়ে আছে, কিন্তু মেছেনির ঘুম আসছে না। মালি জিজ্ঞেস করছে কি বাবা সারাত্রি ঘুম হচ্ছে না, এপাশ ওপাশ করছো কেন? তোর মেছেনি বলছে আসলে তোমার বনের মধ্যে এত সুন্দর ফুল না, ফুলের গন্ধ নেওয়ার আমার অভ্যাস নাই তো, তাই ঘুম আসছে না। আমার কি করে ঘুম আসবে জানো, একটু জল এনে দাও তো। যে না জল এনে দিয়েছে, যে ঝুড়িতে করে মাছ বিক্রি করতে যাই ওই মাছের ঝুড়িতে জলটা ছিপিয়ে দিয়েছে, আর মাছের দুর্গন্ধে নাক ডেকে ঘুমোতে শুরু করেছে। কিছু মনে করবেন না, সংসার নামক মাছের গন্ধ যাদের নাকে ভর ভর করছে, তাদের হরিনাম নামক ফুলের গন্ধ কোনো মতেই ভালো লাগবে না। এই জন্য বারবার বলে রাখি, দু চার জায়গায় দেখবেন, আর যদি সেবার ব্যবস্থা থাকে ওইখানে তার নাগালে নেই। দেখবেন জোরে বলতে পারেন, আমি দেখি পেছন থেকে হচ্ছে ও দিদি বলে কি যেন আমাদের পাড়া থেকে যাচ্ছিল সবগুলো খেতে গেছে, ফাঁক পাবে চলো, ফাঁকে ফাঁকে চলো, মানে দূর থেকে খুঁজে ও দিদি দিদি ও দিদি, মানে এগুলো হয় আর কি। আবার অনেকে দেখবেন কায়দা করে একটা ভালো জিনিস এসছে কি বলুন তো, মোবাইল ফোন, কায়দা করে ফোনটা মানে ফোনই আসেনি, এদিক ওদিক ওদিক ফোন এসছে জরুরি আর কি, বেরিয়ে চলে গেল আর কি, এরকম হয়। যেটা বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা মায়েরা, আপনারা ভগবানের চরণে জায়গা পেতে চান না বদনে জায়গা পেতে চান? জোরে বলুন। বদনে? আচ্ছা চরণে জায়গা পেতে, কারণ বদনটা কালো বলে তোমাদের পছন্দ হয় না নাকি? হ্যাঁ এই যে বলেছে দামি কথা, চরণ না থাকলে বদনে যাবে কি করে, নিচে না ধরলে ওপরে যাবে কি করে। একটু বলে দিই, ভগবানের চরণে দুটো নুপুর ছিল, যদি ভালো করে লক্ষ্য করেন তবে ডান চরণের নুপুরটা সাইজে ছোট আর বাম চরণের নুপুরটা সাইজে বড়। প্রশ্ন করবেন এই নুপুর দুটোকে, একটু লক্ষ্য করুন, ডান দিকের নুপুরটা ছিল গুরুদেব বিশ্বাবসু মুনি, আর বাঁ দিকের নুপুরটা ছিল কর্ণম মুনি। তাকাবেন ভালো করে, ডান দিকের নুপুরটা কি মা? বিশ্বাবসু মুনি, আর বাঁ দিকের নুপুরটা কি? কর্ণম মুনি। তাকাবেন তো কেন ভগবানের চরণ পেল না? কর্ণম মুনি সবাই লক্ষ্য করুন, একদিন রামচন্দ্র বনবাসে গেছে 14 বছর জন্য, তখন হঠাৎ কি করেছে দেখুন, হঠাৎ গালে হাত দিয়ে ধনুকটাতে হেলান দিয়ে চিৎকার করে বলছে সীতা সীতা হাতির দুটো মুখ দেখলাম। আস্তে কৃষ্ণ বলল, কৃষ্ণ বলল কলিযুগের মানুষের দুটো করে মুখ হবে। দু একজন দেখছে যে আমার হলো নাকি, দুটো করে মুখ। দুটো মুখ কেমন? যেমন আপনাদের বাজারে রামবাবুর সঙ্গে শ্যামবাবুর দেখা হয়েছে, শ্যামবাবু জিজ্ঞেস করছে রামবাবু কেমন আছেন, বলে খুব ভালো। তখন রামবাবুকে শ্যামবাবু বলছে আপনার মতো মানুষই হয় না। যখনই রামবাবু চলে গেল, শ্যামবাবু মনে মনে ভাবছে তুমি যতক্ষণ না মরছো তোমার পাশের জায়গাটা আমার হচ্ছে না। মানে বুঝতে পারছেন, একটা মুখ ভালো আর একটা মুখ নিতাই গৌর হরি বল। এই জন্য খুব সাবধান আছে কলিযুগের মানুষের, গন্ডগোল আছে। এরা চাঁদা চাইতে গিয়েছিল, একজন ব্যক্তি এবার বলেছে আমার জন্য, উনি নাকি 2 কেজি করে মাংস খান। আমি বললাম ওনাকে জিজ্ঞেস করবেন উনি ক তারিখ থেকে ক তারিখ আমার ঘরে ছিলেন, আমার ঘরে না থেকে দেখতে পাবেন না, খেয়েছেন। কত ধরনের মানুষ আছে দেখুন, বৈষ্ণবের নিন্দা করার জন্য, হরি ভক্তের নিন্দা করার জন্য কত অসুরের জন্ম পৃথিবীতে হচ্ছে। আমি আপনাদের বলবো, হাতি যাবে বাজার, কুত্তা ভুগবে হাজার, সেদিকে তাকাবেন না, হাতি হাতির মতোই থাকবেন। আপনারা যারা কৃষ্ণ ভক্ত নতুন হতে চলেছেন, দেখবেন আপনার পেছনে ধাক্কা দেওয়ার জন্য বহু লোক থাকবে, আপনি নড়বেন না, ওই জায়গাতেই থাকবেন। কেন? আপনি জানেন আমি আমার রাস্তায় ঠিক থাকবো, ও বলবে বলুক আমার রাস্তায়। কেন? আপনি যদি হেরে যান ওর কথা শুনে, লোকে বলবে কিছুই পারলো না। আপনি জিতে যান, দেখবেন ওই বলবে আমি তো একদিন বলেছিলাম চালিয়ে যা চালিয়ে যা, তখন বলবে দেখবেন। এই জন্য শুরুতে দেখবেন বাধা দেবার চেষ্টা করবে, এটা সব কাজই আছে। আমি আপনাদের বলবো কৃষ্ণ ভক্ত হয়ে যান।
সবার কাছে নিবেদন রইল, যারা কীর্তন শুনতে এসছেন তারা দীক্ষা নিশ্চয় নিয়েছেন। দীক্ষার কথা যখন এলো তখন সুন্দর করে বলি, যদি আপনারা গ্রন্থ পড়েন স্কন্দ পুরাণ, তাতে পরিষ্কার করে বলছে গুরু শিষ্যকে দীক্ষা দেবে, কিন্তু শিষ্যকে বিচার করে শিষ্য করবে, যাকে তাকে শিষ্য করা যাবে না। আর আপনারা যারা গুরু করবেন, যাকে তাকে কিন্তু গুরু করা যাবে না। কে বলেছে? স্কন্দ পুরাণ বলেছে। আর কে বলেছে? রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন যাকে তাকে গুরু করা যাবে না। কেন বলুন তো? আপনি ডাক্তার দেখাবেন, যদি কাঁচা ডাক্তার দেখান রোগ বাড়াবে, আর যদি ভালো ডাক্তার দেখান তাহলে রোগ আপনার সারাবে। এই জন্য বারবার বলবো, গুরু যারা করবেন, শব্দ নয়, গুরু যারা করবেন বেছে বেছে করবেন, এবং গুরু যে শিষ্য করবে তাকেও কিন্তু বেছে বেছে করবে। মাথায় রাখবেন, শিষ্য যদি গুরুর কাছে কিছু জানতে চায়, গুরু কিন্তু সেটা বলবেই যদি জানা থাকে, আর যদি না জানা থাকে তবে সেটা জেনে তারপর বলবে। একটা কথা আছে দেখবেন, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। আপনারা তো পড়ে যান কিন্তু বুঝলেন কি? অজ্ঞান তিমিরান্ধস্য মানে কি? মানে তোমার ভেতরে যে অজ্ঞানের অন্ধকার আছে, গুরুদেব কি করে? অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া, মানে জ্ঞানের শলাকা দিয়ে তোমার অজ্ঞানতার অন্ধকার দূর করে। আচ্ছা বলো তো, যদি গুরুদেবের জ্ঞান না থাকে তাহলে আপনার অজ্ঞানের অন্ধকার দূর করবে কি করে? এই জন্য গুরু করবে বেছে বেছে, যাকে তাকে নয়। চৈতন্য চরিতামৃত পড়বেন, পরিষ্কার করে লেখা আছে, কিবা বিপ্র কিবা শূদ্র ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ব বেত্তা যেই সেই গুরু হয়। গুরু যাকে তাকে করা যাবে না। ব্রাহ্মণ নাও হতে পারে, বৈষ্ণব নাও হতে পারে, শূদ্র না হতে পারে, যে কোনো মানুষ হতে পারে গুরু। কেন? যার কাছ থেকে ভালো শিক্ষা পাওয়া যায়, তত্ত্ব শিক্ষা পাওয়া যায়, তার কাছে গুরু করতে হয়। মানুষের জীবনে সমস্যা আসতে পারে, সমস্যা আসতে গেলে মায়েরা মাথায় রাখবেন, দেখুন জীবনে প্রত্যেকটা মানুষের সংসারে সমস্যা আছে। আপনি সংসার করবেন আর সমস্যা থাকবে না তা বললে না হবে না। সমস্যা আপনার থাকবে, কিন্তু সমস্যা থাকলে সমাধান করার জন্য ভালো মানুষের সঙ্গ করতে হবে, খারাপ মানুষ নয়। কেন? কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে তাকান, পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির কৃষ্ণের সাহায্য নিয়েছিল, জিতে গিয়েছিল। আর দেখুন 100 ভাইয়ের দাদা দুর্যোধন শকুনির সঙ্গ করেছিল, হেরে গিয়েছিল। আপনি সংসার করবেন, সমাজে থাকবেন, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক করবেন, আপনার জীবন সুন্দর হবে। আপনি খারাপ মানুষের সঙ্গ করবেন, আপনার জীবন কিন্তু খারাপ হয়ে যাবে। এই জন্য বারবার বলে রাখি, যে যেখানে বসে আছেন সঙ্গটা যেন ভালো হয়। বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। ওই জন্য বারবার বলি, যেখানে নিন্দে হয়, যেখানে সমালোচনা হয়, আপনারা যারা ভালো মানুষ সেখানে দাঁড়াবেন না। কেন? কানে আঙুল দিয়ে চলে যাবেন। ওই লোকগুলো নিন্দা করার জন্য পৃথিবীতে জন্ম নিয়েছে, ওদের দিকে তাকালে হবে না। ওদের গোটা বংশটা খারাপ হবে ওদের জন্য, ওদের বাচ্চাগুলো খারাপ হবে। তাই যারা বাবা হয়েছেন, মা হয়েছেন, তাদের কাছে নিবেদন রইল, চলার পথটা ভালো করুন। কেন? আপনার চলা বলা দেখা সব কিন্তু বাচ্চা লক্ষ্য করে। বাচ্চার মন কিন্তু কম্পিউটার, এখন ব্রেন কম্পিউটার, সব জানতে পেরে যায়। হ্যাঁ, গুরুর কথা যখন বললাম, সবাইকে বলে রাখি মায়েরা, গুরু মন্ত্র নেবার পর আপনার যে যাই পেশা করুন না করো, পড়াশোনা করুন, চাকরি করুন, যা করুন, আপনাকে একটা সময় বের করে নিতে হবে গুরু মন্ত্র জপ করবার আগে। কিন্তু গুরু মন্ত্র জপ করার আগে মাথায় রাখতে হবে, গুরুকে স্মরণ করতে হবে। যে গুরুর কাছে আপনি মন্ত্র নিয়েছেন, স্কন্দ পুরাণ বলছে আগে সেই গুরুকে স্মরণ করবেন, তারপর মন্ত্র ভজন করবেন। যদি গুরুকে স্মরণ না করে মন্ত্র ভজন করেন, শাস্ত্র বলেছে গুরু বিনা যে জন গোবিন্দ ভজে সে পাপী নরকেতে মজে। এই জন্য গুরু ছাড়া কিন্তু কোনো কাজ হবে না। আবার একটা সুন্দর কথা বলে রাখি মায়েরা, এই যে যদি আপনি শিষ্য হন আর শিষ্য যদি কোনো পাপ করে, গুরুকে ভোগ করতে হয়, কিন্তু গুরু যদি কোনো পাপ করে শিষ্যকে ভোগ করতে হয় না। এই জন্য বারবার বলি, যখনই শিষ্য হবেন চলা বলা সুন্দর হবে। কেন? আমি যদি কোনো পাপ করে থাকি তাহলে আমার গুরু কিন্তু ভোগ করবে। এইবার বলি, গুরু যদি আপনার বাড়ি যায়, আপনি যদি গুরুর বাড়ি যান কিছু নিয়ে যাবেন, জোরে বলুন হ্যাঁ না, খালি হাতে যাবেন না। কিন্তু গুরুরও কর্তব্য আছে, কি বলুন তো? আপনার বাড়ি খালি হাতে না যাওয়া। উনি কি করবেন? নিজের ছেলেকে যেমন ভালোবাসেন, নিজের মেয়েকে যেমন গুরু ভালোবাসেন, যাকে শিষ্য করেছেন, স্কন্দ পুরাণ বলছে তাকেও কিন্তু সমান ভালোবাসতে হবে। নিজের ছেলে কলকাতায় থাকে, ওর জন্য এক প্যাকেট মিষ্টি নিয়ে গেল, আর আপনাকে শিষ্য করেছে, আপনার বাড়ি খালি হাতে যাবে আর ভর্তি হাতে ফিরে আসবে, এটা কিন্তু গুরুর সিদ্ধান্ত নয়। তবে বলে রাখি, গুরুদেবের নাম যদি কেউ জিজ্ঞেস করে তবে কিন্তু মাথায় রাখবেন, গুরুদেবের নাম বলবার আগে কানে হাত দিয়ে গুরুদেবের নাম বলতে হয়, হুট করে বলে দিতে নাই। কিংবা গুরুদেবের নাম যখন বলবেন তখন তার নামের আগে শ্রী লাগাবেন কিংবা প্রভুপাদ লাগাবেন। এটা লাগানো কিন্তু ভক্তের কর্তব্য। রামকৃষ্ণ দেব ওই জন্য বলল, যাকে তাকে গুরু করো না, গুরু যদি করবে বেছে বেছে। সবাই লক্ষ্য করুন, গুরুকে ভালোবাসতে গিয়ে নিজের বাবা মাকে যেন সরিয়ে দিও না। অনেকে আবার গর্ব করে বলে, আমার গুরু বাবার মতো মানুষই হয় না, আমার বাবার চাইতে বেশি ভালোবাসে। শুনে রাখুন, বাবার চাইতে যদি কেউ
আপনার আপন হয়, ভালোবাসে, বাবার চাইতে আপনাকে কেউ যদি ভালোবাসে তাহলে বুঝবেন ওটা ধোঁকা। বাবার চাইতে যদি আপনাকে কেউ ভালোবাসে মনে করছেন ওটা ধোঁকা, আর মায়ের চাইতে কেউ যদি আপন হয় মনে করেন ওটা হচ্ছে আপনি এক নম্বরে বোকা। এই জন্য মা বাবার মতো ভালোবাসা পৃথিবীতে কেউ দিতে পারে না। মা বাবাকে আগে সম্মান দিতে হবে। কারণ কৃষ্ণ সুদামাকে বলেছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর তুই কৃষ্ণ বলে কাঁদিস তোর কোনো লাভ হবে না। আগে জীবন্ত বাবা মাকে পুজো কর, তারপর গুরু পুজো করবি, গোবিন্দ পুজো করবি, তবে তোর লাভ আছে। আর জীবন্ত বাবা মা তোর কাঁদছে আর গুরু গুরু বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিস, কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে বেড়াচ্ছিস, তোর কোনো লাভ হবে না। একটা ছোট্ট প্রমাণ আপনাদের দিয়ে দিই, যে যেখানে বসে আছেন, মানে গুরু এইরকম হতে হবে, কিন্তু এরকম গুরু হলে হবে না। আমি যেটা বলছি, আমার পাশের বাড়িতে একজন গুরুদেব এসছেন কয়েকদিন আগে। তো একটি মেয়ে বলল, দাদা আমার গুরুদেব এসছেন, 1 বছর আগে মন্ত্র নিয়েছি, আপনাকে একবার ডাকছে, দেখা করবে, আপনাকে দেখেছে ইউটিউবে, দেখা করবে। আমি গেলাম, ওনাকে নমস্কার করলাম, বসলাম। মেয়েটি কি করলো, গুরুদেবের পা দুটোকে ধুয়ে মুছে পরিষ্কার করলো। শেষে বলল, বাবা তাহলে এবার জল দিয়ে দিই। যখনই জল দিতে যাচ্ছে তখন গুরু বলছে, তোর হাতে তো জল আমার খাওয়া যাবে না। বলে কেন? 1 বছর আগে গুরু মন্ত্র নিচ্ছি, কেন খাওয়া যাবে না বাবা? মেয়েটি প্রশ্ন করছে। আমি শুনেছি যে গুরু মন্ত্র এসে গোবিন্দ ভজন করবে, অধিকার পায়, তো গুরু কি কেন ভজন করবে না? বলছে না না, তোর এখনো ঠিক মতো সাধন ভজন হয় না, আমি বুঝতে পারছি, এখন তোর হাতে খাবো না। বলছে ঠিক আছে বাবা, আমার হাতে খেলে আপনার গন্ডগোল হবে তো? আচ্ছা ঠিক আছে, আমি 1 বোতল মিনারেলস ওয়াটার দিই। বলছে কোনো অসুবিধা নেই, 1 বোতল দিই। যে না 1 বোতল মিনারেলস ওয়াটার দিতে গেছে, বলছে এটা চলবে? বলছে হ্যাঁ এটা চলবে। বলছে বাবা আমার হাতের জল আপনি খেলেন না, আর এই বোতলে যে লোকটা জল ভরেছ কোন জাতের লোক আপনি কি করে বুঝলেন? না কি বলছে? যুক্তির কথা নয়। মেয়েটি বলছে, আমি মুচকি মুচকি হাসছি। ও বলছে এই যে বোতলে জলটা ভরেছে এ কোন জাতের লোক, এই যে পায়খানা কাপড়ে ভরে না, আপনি কি করে বুঝলেন? গুরু বলছে তোর ঘরে জল খাওয়া দরকার নাই, গ্যাস সিলিন্ডার দে, আমি জল এনে রান্না করে খেয়ে যাবো। এখন যেই না গ্যাস সিলিন্ডারটা দিতে গেছে, মেয়েটি বলছে বাবা গ্যাস সিলিন্ডারটা কালকে এসেছে। তা বলছিলাম ওতে যে মাছ মাংস রান্না হয় নাই, তুমি কি করে জানলে? বলে দরকার নাই, তুই 4টি মুড়ি দিয়ে দে, খেয়ে চলে যাব। সঙ্গে সঙ্গে গুরু বলছে মুড়ি দিয়ে দে, খেয়ে নেবো। মেয়েটি বলছে তাতে আরো বড় গন্ডগোল আছে। আপনারা যারা মুড়ির কল দেখেছেন সবাই বুঝেছেন। বলে কি, মুড়ি যত না হাতে নাড়াচাড়া করা হয় তার চাইতে পায়ে বেশি নাড়াচাড়া করা হয়, ওই জন্য খাওয়া যাবে না। না না, গুরু যদি সেরকম হয় তাহলে তাকে কুপকাত করা যায়, এরকম গুরু আপনারা করবেন না। তাই তো গুরুদেবের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, ওগো গুরুদেব আমার জীর্ণ দেহ তোমার চরণে দিলাম, তুমি আমাকে ওই পারে পৌঁছে দাও। আমার জীর্ণ দেহ, আমার জীর্ণ তরি ভাসাইয়ে দিলাম অকলে দরিয়ায়, পৌঁছাইয়া দেহ কিনারায়। পৌঁছাইয়া দেখো কিনারায় গো, পৌঁছাইয়া দেখো কিনারা, পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেখো কিনারায়। তুমি বিনে এ দুরি দিনে ওগো গুরুদেব, গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, ওগো গুরুদেব, তুমি বিনে এ দুরি দিনে কেহ নায়া মা, পৌঁছাইয়া দেখো কিনারায় গো, আজ পৌঁছাইয়া দেহ কিনারায় গো, পৌঁছাইয়া দেখো কিনারায়। আপন আপন গুরুদেব কি
আপনার জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। এত জোরে বলবেন যেন 4-5টা গ্রাম পেরিয়ে যায়। রাধা রানী কি, হ্যাঁ বেড়েছে আরো বাড়বে। তবে প্রসাদের ব্যবস্থা আছে, অসুবিধা নেই, আপনাদের যত পারেন চিৎকার করুন। আপন আপন গুরুদেব কি, রাধা রানী কি, সাধু গুরু বৈষ্ণব কি, গৌর ভক্তবৃন্দ কি, হরিবাসর কি, আপন আপন গুরুদেব কি, গরম লাগছে কি, পরীক্ষা করে দেখলাম, পরীক্ষা করে দেখলাম আমি যে না গরম লাগছে কি, জয় মানে বুঝলাম সব ঠিক আছে, ডুবে গেছেন। একবার জোরে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। বেশ, আপনারা যখন কষ্ট করে এসছেন তো আপনাদের একটু টাকা পয়সার ব্যবস্থা করে দিই, যদি হতে পারেন তো হন। মানে এক রাজা প্রশ্ন করেছিল 4টা, বলেছিল যদি উত্তর দিতে পারে তাহলে রাজত্ব দিয়ে চলে যাব। তো রাজার 4টে প্রশ্ন একটু জিজ্ঞেস করি আপনাদেরকে, বলবো না বাদ দিয়ে দেবো, বলে দিই যদি আপনারা কিছু পান। রাজা বলেছে আমার 4টে প্রশ্নের উত্তর কেউ যদি দিতে পারে তাহলে আমি রাজত্ব ছেড়ে দিয়ে আমি বৃন্দাবনে চলে যাব, তাকে দিয়ে দেবো। তা আপনাদের এখানে যদি কেউ বলতে পারেন তাহলে ভালো লাভ আছে, বলে রাখি। প্রথম প্রশ্ন, এই যে প্রথম প্রশ্ন, ভগবান কোথায় থাকে? মায়েরা বলুন কোথায় থাকে? গতকাল যেখানে ছিলাম না বারুইপুর ওই সাইডে, ওখানে যেই না বলেছি ভগবান কোথায় থেকে, মায়েরা প্রথমে উনি তো। আবার আপনারা যেমন দেখালেন মা ভগবান কোথায় থাকে, বাবা ভগবান এই না, ঠিক আছে, আপনাদের নিজস্ব নিজস্ব বক্তব্য আপনারা জানিয়েছেন, এই জন্য খুশি, জানাবেন, ভয় খাবেন না, কোনো দুর্বলতা নয়। 10টা পর্যন্ত গান আছে, তারপর তো আমি থাকবো না, কোনো চিন্তা নেই, একটু মন দিয়ে শুনুন। ভগবান কোথায় থাকে পরে জানতে পারবেন। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? মায়েরা বলেছে যা দি তাই খায়, ভালো কথা। আচ্ছা আচ্ছা, না প্রশ্ন করেছে ভগবান কি খায়, ভগবান কি খায়, প্রশ্ন ভগবান কি খায়, মানে বুঝতে পেরেছেন? প্রশ্ন বলছে ভগবান কি খায়, কি খায় নয়, ভগবান কি খায়, ভগবান খায় কি, প্রশ্ন উত্তর দেয়। আচ্ছা বেশ, দ্বিতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে? তৃতীয় প্রশ্ন, ভগবানের কাজ কি? এত পণ্ডিত এলো গেল না যাই তার গোনা, রাজার যেমন প্রশ্ন তেমনি রইল, উত্তর ঠিক ঠিক হলো না। রাজা ধুলি দিয়ে দিয়ে বলল, আরে জবর খবর জবর খবর জবর খবর, দমদমা এলাকাতে যত ভক্তগণ আছেন যদি কেউ বলতে পারেন 4টে প্রশ্ন উত্তর, রাজা রাজত্ব ছেড়ে চলে যাবে। এই কথা শুনে বড় বড় পণ্ডিতরা এলো, কেউ পারল না। মন্ত্রী মনের দুঃখে গালে হাত দিয়ে রাজবাড়িতে ঢুকতে যাচ্ছে, হঠাৎ দেখছে রাজবাড়ির দরজাতে একটা ছেলে ছেঁড়া জামা কাপড় পরে পোড়া রুটি খাচ্ছে। ও জিজ্ঞেস করছে, এই যে মন্ত্রী মশাই, বলে কি না, বলতে চাইছিলাম রাজবাড়িতে ভোজ হচ্ছে নাকি, বলে কেন, তাহলে পেট ভরে খেতাম। মন্ত্রী বলছে রাজার হলো মনের জ্বালা আর তোর হলো পেটের জ্বালা, তুই পেট ভরে খাবি যদি 4টে প্রশ্ন উত্তর দিবি। ছেলে বললো তাহলে বলো প্রশ্নগুলো কি, বলছে ভগবান কোথায় থাকে। ছেলে বলছে এর মতো সহজ আর আছে? মন্ত্রীর তো গালে হাত, পণ্ডিত পারলো না, এ বেটা। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়, বলছে এটা তো আরো সহজ। এ বাবা, তৃতীয় প্রশ্ন, ভগবান কখন হাসে, বলছে বলবো নাকি, বলে বলার দরকার নেই, একটু পরে বলবি। আচ্ছা ভগবানের কাজ কি, বলে বলি, বলে বলার দরকার নাই। এই বলে ছুটে যাই না, বলছে চল তারা রাজার কাছে চল। যেই না রাজার কাছে নিয়ে, ওখানে কি হচ্ছে, ওখানে কি হচ্ছে, মাঝখানটায় ওঠান 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 ওঠান, বের করে দিন, হাত ধরে বের করুন, বের করো বের করুন। ওখানে নয়, রাজবাড়িতে হচ্ছে ওটা, মানে ভিখারি সেটা ঢুকে গেছে। আপনার সব ভয় খেয়ে গেছিলেন যেতে কাকে বলছে। আসলে রাজা বলছে, এই ছেলে, এই তুই কি জন্য ঢুকেছিস? রাজা মশাই 4টে প্রশ্নের উত্তর দেবার জন্য এসেছি। কি নাম তোর? আরে আমার নাম গোপাল। তা কি করিস তুই? আমি ভিক্ষা করি। ভিক্ষা? আমি দিনই ভিখারি। নাইকো করি, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করে একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, নাইকো করি একটি পয়সা দাও। কারে না পথি কহে, নয়নে না ঝরে বাড়ি, কারে না পথে কহিরি, নয়নে না ঝরে বাড়ি। কারে না পথি কহেরি, নয়নে না ঝরে বাড়ি। আরে
কাঁদে না পথিক চোখেরি নয়নে না ধরে মারে দিন ভিখারি নাই করি একটি পয়সা দাও। আমি কিনবে করি নাই করে একটি পয়সা দাও। এই, অত চিন্তা কিসের রে? এই চিন্তা কিসের? চিন্তা নেই, চারটে প্রশ্নের উত্তর দে, তুই রাজা হয়ে যাবি। মায়েরা শুনবেন। খোকা বল, ভগবান কোথায় থাকে? ছেলে বলছে কিছু মনে করবেন না, অনেক দূর হেঁটে এলাম তো, এক গ্লাস শরবত হবে? রাজা বলল কে আছিস, এক গ্লাস শরবত দে তো। যেই না এক গ্লাস শরবত দিয়েছে অমনি ছেলে বলল রাজা মশাই এটা শরবত? বলে হ্যাঁ। যদি শরবত তবে চিনি কই, আমি তো জল দেখতে পাচ্ছি। রাজা বলছে মন্ত্রী এ তো দারুণ ছেলে ধরে এনেছো, শরবত দিয়েছে বলছে চিনি কই, আমি তো জল দেখতে পাচ্ছি। রাজা বলছে এই জন্য তুই ভিখারি, নইলে প্রফেসর হতে পারতিস। জলের মধ্যে চিনি আছে, খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়। ছেলে বলল রাজামশাই ওই গ্লাসটার মধ্যে আপনার প্রশ্নের উত্তর আছে। বলে কেন? জলের মধ্যে চিনি আছে, তা যেমন খালি চোখে দেখা যায় না, চুমুক দিলে বোঝা যায়, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে ভগবান চিনির মতো মিশে আছে। যে ভক্ত ভক্তির চুমুক দেয় ভগবানকে সেই একমাত্র দেখতে পায়। তার মানে কি? ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। আমার দিকে তাকান। দ্বিতীয় প্রশ্ন, ভগবান কি খায়? ছেলে বলছে না। বলে খাই না কেন? বলে আমরা খাই, আমাদের পায়খানা ঘর আছে। ভগবান যদি খেত মন্দিরের পাশে পায়খানা ঘর থাকতো। মন্ত্রী দারুণ ছেলে ধরেছো তুমি, এ তো আচ্ছা ভগবান খায় না? তো ছেলে বলছে না খায় না। কি করে? দেখে। কি দেখে? প্রেমের ভাবে নিয়ে গেলে না অহংকারের ভাবে নিয়ে গেলে। এই যে আপনারা কীর্তন শুনতে এসছেন, কিছু এনেছেন না এনেছেন, একটা জিনিস এনেছেন যেটা গোবিন্দকে দেওয়া যায়। কি বলুন তো? আপনার মন। শাস্ত্র বলেছে মন মানাহ মদ ভক্ত মজ্জাজিমাং নমস্কুরু। তোমার দেবার মতো কিছু নেই, তোমার মনটাকে গোবিন্দ চরণে দাও। কিছু দেবার তোমার দরকার নেই, তোমার মন যেন গোবিন্দ চরণে থাকে। এই যে হরিনাম শুনতে এসছেন মা, যদি আপনাদের মনটাকে গোবিন্দ চরণে দিতে পারেন, ভগবান নিজের মুখে বলেছে যে যথামাং প্রপদ্যন্তে তাংস্তাতেইব ভজাম্যহম মামা বৎমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান নিজের মুখে বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবে ভালোবাসি। আপনি ভগবানের সঙ্গে সম্পর্ক তৈরি করুন, ভগবান বিপদে পড়লেই ছুটে আসবে আপনার কাছে। কেন বলুন তো? রাত্রি 12টার সময় আমার দরজায় গিয়ে দাঁড়ালেন, 10,000 টাকা দরকার, বিপদে পড়েছি। আমি যদি আপনাকে না চিনি তাহলে থতমত করবো, দিতে পারি না দিতে পারি, সন্দেহ হতে পারে। কিন্তু আমার সঙ্গে যদি আপনার সম্পর্ক থাকে, আপনি রাত্রি 10টায় আসতে হবে না, হ্যালো করলে আপনার বাড়িতে পৌঁছে যাবে। কেন? আপনি সম্পর্ক স্থাপন করেছিলেন। ভগবানের সঙ্গে সম্বন্ধ করুন, সম্পর্ক করুন। যেখানে যেখানে হরিনাম হয় সেই জায়গায় বসুন। বুঝুন আর না বুঝুন, 100টা কথা শুনে যদি 5টা কথা মনে রাখতে পারেন আর জীবনে ব্যবহার করতে পারেন, আপনার জীবন ভালো হবে না? কি বলেছে? সুন্দর হবে জীবন। এই জন্য প্রতিটি জেলায় জেলায় আমি যাই, প্রতিটি রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে যাই। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম একবারে বিশাখাপত্তনম প্লেনে, ওইখান থেকে প্রায় 400 কিলোমিটার নিয়ে গিয়েছিল আমাকে, একবারে পাহাড়ের ওপর দিয়ে দিয়ে মালকানগিরি ওখানে নিয়ে গেল। বললাম এখানে ভক্ত আছে? বলে দেখবেন, ইউটিউবে শুনে শুনে পাগল হয়ে আছে, লোক দেখবেন। তো রাত্রি 8টা থেকে আসর দিয়েছিল, গাড়ি ঘোড়া জায়গা 15 থেকে 20 হাজার মানুষ, জায়গা পাচ্ছে না, এত লোক। বৃষ্টি পড়ছে ঝিপিঝিপি, প্রচন্ড লোক। পরের দিন থেকে 2টো থেকে শুরু করলো, জায়গা তো দিতেই পারলো না, এত ভক্ত। কেন? ইউটিউবে শুনছে, ভক্ত হয়ে যাচ্ছে। আপনাদের কাছে নিবেদন, ছুটে আসছে কেন? যদি কিছু পাই। ভালো মানুষ ছুটে আসে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, 100% হরিবাসের কথা দিলাম, প্রত্যেকজন ভালো মানুষ। ভালো মানুষ না ছাড়া ভালো কথা শুনবার জন্য আসবে না। মন্দ মানুষ যারা আছে তারা মন্দ কথা শোনার জন্য অনেক জায়গা আছে, ওখানে শুনবে। আপনারা একবার 100% ভালো মানুষ বলে ভালো কথা সুকথা শুনবা। এই দাঁড়া। তো 3 নম্বর প্রশ্ন ছিল, আমি ভুলে গিয়েছিলাম। বলে কি? ভগবান কখন হাসে? ছেলে বলল 2বার হাসে। বলে কখন? প্রথম হচ্ছে যখন ভাইয়ে ভাইয়ে দড়ি নিয়ে জায়গা, আপনাদের এখানে নিশ্চয় ভাইয়ে ভাইয়ে ঝগড়া নেই? ভুল ভুলে ফেললাম নাকি? আছে? আচ্ছা বেশ। আমি একজনকে জিজ্ঞেস করলাম, একজন মেয়েকে, যে এখানে ভাই ভাই ঝগড়া নাই? বলছে কতজন মারামারি করে হাসপাতালে মাঝে মাঝে ভর্তি হয়ে যায়। আমার সব জায়গাতেই আছে এটা। আর ভগবান কখন হাসে মায়েরা?
যখন দেখবেন বাড়িতে অসুস্থ ব্যক্তি ছটপট ছটপট করছে আর সঙ্গে একজন ডাক্তার এসে বললো কাঁদবেন না কাঁদবেন না, আমি এসেছি এবার ভালো করে দেবো, ভগবান বলে তোরই গ্যারেন্টি নেই ঘর যেতে পারবি, এমন হ্যাঁচকা দেবো না বেটা, ঘর তো নেতাই গুড় হরিবল হয়ে যাবে। ভগবান তখন আসে। ভগবানের কাজ কি? ছেলে বলল উত্তর দেব না, কোথায় কাজে উত্তর দেবো। বলে কিরকম? আপনি সিংহাসনে বসে আছেন, নেমে আসুন। এই যে সিংহাসনে বসে আছেন, নেমে আসুন। যেই না বলেছে নেমে আসুন, রাজা বলছে নামবো কেন? বলে না নামলে উত্তর হবে না। রাজা নেমে নিচে বসেছে আর ছেলে গিয়ে সিংহাসনে বসে দিয়েছে। রাজা বলছে নাম নাম, বলে নামবো কেন? উত্তর তো হয়ে গেছে। ভগবানের কাজ এই। বলে কি? কাউকে রাজা করা, কাউকে ভিখারি করা। তুমি ছিলে রাজা, হয়ে গেলে ভিখারি, আমি ছিলাম ভিখারি, হয়ে গেলাম রাজা। নিতাই গৌর হরি বল। আজকে গৌরচন্দ্রীকে এভাবেই শেষ করব। সবাই মিলে একসঙ্গে হাততালি দিয়ে একসঙ্গে হাত ওঠান, প্রেমানন্দে মেতে সবাই মিলে একসঙ্গে একসঙ্গে খুব সুন্দর তালি দিয়ে প্রেমানন্দে মেতে হরি বল হরি বলো। আজকে কুমার বাবুর বাড়িতে এই জায়গাতে কি এসছে? হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্য যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনো তেতলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো তলায়, ডুবল দেশে নর নারী যাতে বেতা নয়। না, না, যারা কোণে দাঁড়িয়ে আছেন কিছু মনে করবেন না, কষ্ট করে আপনার জায়গা পান নাই, আপনাদের জন্য আমার বড় কষ্ট হচ্ছে। কেন বলুন তো? আপনারা আশা করে এসেছেন মা, কিন্তু জায়গা পান নাই, খুব দুঃখ লাগছে। তবু একটা হাততালিটা দিয়ে যান একসঙ্গে। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্য যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনো তেতলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো তলায়, মইটা পারো, মইটা। ডুবল দেশে নর নারী যাতে বেতা নয়। এমন বন্যা দেখি নাই শুকনো তেতলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনো তেতলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু মনে করবেন না। আপনাদের আসলে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো, একদিনের জন্য এসেছি। আচ্ছা বেশ, বলেই দিই। আপনাদের ভালো লাগলো কোনটা বলুন তো? এত সুন্দর সবাই হাততালি দিয়ে কীর্তন করছেন, এটা আমার ভালো লাগলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা। বেশ, দাঁড়ান, এইবার দাঁড়ান, এটা আমার ভালো লাগলো। আর দাঁড়ান, খারাপ লাগলো কোনটা বলুন তো? আপনারা সবাই তালি দিচ্ছেন আর দুই চারজন প্রেমানন্দে মেতে হরি বলো, এই এলো। কি সুন্দর ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে। মানে আপনি যা করবেন করুন, কোনো অসুবিধা নেই। মানে এটা যেন কিরকম চলছে আর কি। আমার কোনো না করলে হবে, আপনারা করুন, সব কোনো অসুবিধা নেই। এরকম ব্যাপার হয়ে যাচ্ছে আর কি। না না, আপনাদের এখানে নাই, অন্য জায়গার জন্য বললাম। আচ্ছা বলুন তো, দাদুর বয়সের লোক যদি এরকম করে থাকে, তার নাতি তার কাছে কি শিখবে? না না, আপনাদের বলি নাই যারা দাদুর বয়সে আছেন, হাত অন্তত একটু নামাবেন। আবার অনেকে দেখবেন হাত যারা এরকম করেছে তার পকেটের মধ্যে প্রেমানন্দে মেতে হরি বল দিচ্ছে। আর দু চারজনকে দেখতে পেলাম যে দিচ্ছিল না, সে আবার রাগে প্রেমানন্দে মেতে হরি বল দিচ্ছে আর কি। না রাগে দেন আর যা দেন, ফেঁসে যাবেন কিন্তু দিলেই। হাততালি। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্য যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনো তেতলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো তলায়, ডুবল দেশে নর নারী যাতে বেতা নয়। এমন বন্যা দেখি নাই শুকনো তেতলায়, ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই। এমন বন্যা দেখি নাই শুকনো তেতলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার নাই। শুধু কি হরি নামে হিন্দু ছেলে ডুবেছিল? একটা মুসলমানের ছেলে ডুবেছিল। কে? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজীর ছেলে, সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস কাজী ছেলে সে হুমুজি ডুবলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্য যে এলো। প্রেমানন্দে মেতে
হরি বল হরি নামে মন না যেয়ে লো বিনা পঞ্চাননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরাঙ্গ চরিতে পুরবের ভাব গোরা ভাব গোরা মনেতে পড়ে মনেতে পড়েছে। একসঙ্গে সবাই বলুন রাধে রাধে। এটা আমি সব জায়গায় করি, হিন্দু সনাতন ধর্মের মানুষেরকে বলতে চাই, সবাই শুনবেন। কৃষ্ণ নিজের মুখে বললেন যে আমাকে যদি কেউ কিনতে চায় শুধু রাধা বললেই হয়। কৃষ্ণ নিজের মুখে বললেন যদি আমাকে কেউ বিনামূল্যে কিনতে চায়, কোনো পয়সা লাগবে না, শুধু রাধে রাধে বললেই হয়ে যায়। তাহলে আজ থেকে আপনারা কালকে সকাল থেকে যাকে ফোন করবেন, হ্যালো না বললে কি বলবেন জোরে বলুন। এই হরিবাসরে কথা দিচ্ছেন কিন্তু বলতে হবে আপনাদের, কি বলবেন জোরে বলুন। বলুন না, কোনো অসুবিধা নাই, বলবেন। যাকেই ফোন করবেন রাধে রাধে, ওপাশ থেকে যদি বলে কবে থেকে হলি, বলি আজ থেকে বললাম, তুইও চালু করে দে, ও করবে। জোরে বলুন কি বলতে হবে। সকালবেলায় ঘুম থেকে উঠবেন, যাকে দেখবেন কি বলবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে একজন একজনকে দেখবেন, কি বলবেন। স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে, কি বলবেন। ঝগড়া বন্ধ হয়ে যাবে কিন্তু। সবাই মিলে যাবেন রাধে রাধে। আর একটু জোরে বলুন, जोर से बोलना पड़ेगा, दोनों हाथ उठिए बोलो। चलुन আমরা যাই বৃন্দাবন। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, রতি যা রাধে রাধে नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চলো মন বৃন্দাবন चलो मन बृंदावन धाम रति जन राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। চলো বৃন্দাবন ধাম। হো চলো মন বৃন্দাবন ধাম প্রতি জন রাধা রাধা নাম, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি, মিলেঙ্গি কুঞ্জ বিহারি, মিলেঙ্গি রাধা প্যারি। सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ ओ सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर से राधा नाम है। सब धाम से सब धाम से सब धाम से सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धाम से, ओ देखो सब धाम से, देखो सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुर राधा नाम है। पूर्ण होगी कामरति जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कमरति जन राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। बोलो वृंदावन हाय गौर है। हो चल मन वृंदावन हम प्रति जन राधा राधा नाम, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। प्रार्थना से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ ओ प्रार्थना श्री जमुना में नहाएंगे, আমারটা একটু বাড়াতে परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थना से 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 जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थना से
तत्घन से हरि बोल तत्घन से जमुना में ना आए हरे परिक्रमा करके जीवन सफल बनाएंगे तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम तेरी पूर्ण होगी कमरती जो राधा राधा तेरी पूर्ण होगी कामरति राधा राधा नाम ओ तेरी पूर्ण होगी तेरी पूर्ण होगी कामरति नाम मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी चलो मन वृंदावन मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगी कुंज बिहारी मिलेंगी राधा प्यारी मिलेंगे कुंज बिहारी